সেই বহু যুগ আগে আর্যরা যখন চাল বা নানা ধরনের শস্যের গুঁড়ো পাথরে করতে শুরু করে দিয়েছিল, সেটাকেই কিন্তু পিঠের আঁতুড়ঘর বলা যেতে পারে। বৈদিক যুগেও আমরা কিন্তু পিঠের উল্লেখ পেয়ে থাকি। যজ্ঞে সেই সময় ব্যবহার করা হতো জব, আর জব দিয়ে এক ধরনের পিঠে তৈরি করা হতো, যার নাম পুরোডাস। আর অত্যন্ত পবিত্র এই খাবারের কথা আমরা মহাভারতেও পেয়ে থাকি। কর্ণ যখন অঙ্গরাজ্যের রাজা হিসেবে অভিষিক্ত হন, তখন ভীম তাকে বলেছিল, কুকুর যজ্ঞের পুরোটা খেতে পারে না, তুমিও অঙ্গরাজ্যের ভোগ করতে পারো না। তো বাঙালির হিসেবে যে কবে পিঠে পুলি প্রবেশ করেছিল তার সময়কাল কিন্তু হিসেব করা বেশ মুশকিল। তবে বাংলার মধ্যযুগীয় কাব্যগ্রন্থে কবিদের লেখায় কিন্তু পিঠের কথা বহুবার পাওয়া গেছে। এই যেমন মনসামঙ্গল কাব্যে আমরা দেখে থাকি, কবি বিজয়গুপ্ত লিখেছেন, ক্ষীর খিরিয়া রান্ধে দুগ্ধের পঞ্চপিঠা, গুড় চিনি দিয়া রান্ধে খাইতে লাগে মিঠা। আবার চণ্ডীমঙ্গল কাব্যে কবি মুকুন্দরামের লেখনীতে কিন্তু পিঠের উল্লেখ রয়েছে, নির্মাণ করিত পিঠা বিষা দরে কিনে আটা, খণ্ড কিনে বিষা 7-8। মলুয়া পালাতে অতিথি অভ্যর্থনায় বিশেষ পিঠে তৈরি করার নামগুলো কিন্তু পেয়ে থাকি আমরা। পুলি পিঠা খাইল বিনোদ দুধের সীসায় ভরা, পাক পিঠা বড়া পিঠা চিৎচন্দ পুলি, পুয়া চাই খাইল কত রসে ঢলাঢলি। আবার কাজল রেখাতে কবি রূপকথাকে ঘিরে গ্রামীণ মানুষদের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তুলে ধরেছেন, তাতেও কিন্তু পিঠের উল্লেখ রয়েছে। এভাবেই গ্রাম বাংলার পিঠার স্বাদকে ঘিরে পিঠে উৎসব পালিত হয় বাংলার প্রতিটি ঘরে ঘরে। পৌষ সংক্রান্তি ও শীতকালে পিঠে বানানোর ঝামেলা, এখন অনেক বাড়িতে পিঠে খাওয়ার রেওয়াজ অনেকটা কমে যেতে বসেছে ঠিকই, কিন্তু সেই অভাব কিন্তু পূরণ করে দিয়েছে আমাদের বিভিন্ন মেলায় অথবা মিষ্টির দোকানগুলোতে। আবার এই বিগত কয়েক বছর ধরে পিঠে পুলি তার হারানো কদর ফিরে পাচ্ছে সেই জন্যই। আর পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় খাদ্য উৎসবে পিঠে নিয়ে বিশেষ মেলাও হয়, আর তাতে মহিলারা এমনকি পুরুষেরাও নানা রকম পিঠে তৈরি করে স্টলে বিক্রি করতে থাকেন। তো এইভাবেই আমাদের এই ভিডিওটা বানানো হলো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটা সাথে যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবে না, আর এরকম ভিডিও শেয়ার করতে থেকো।